জান রে জান রানী এই যে আমি তুই এখানে বসে আছিস কেন থেকে ভালো করে তাকা দেখ আমি তো রানী আমার রানী লাল ইশারা আয় রানী রানী কই গেছলা কোনোদিনও সুখী হবি না ভাইয়া বাপ মা বাইচা নাই তাই তোমার কাছে এলাম দোয়া চাইতে আর তুমি বদদোয়া করলা ঠিক আছে ভালো থেকো আমি যাই রানা রানা এই রানা রানা ওঠ কিছু খাইয়ালো না খাইলে তো মরে যাবি গা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম পোলাওটা একদিন কবর উঠবে করে মরে থাকবো ভাই আমার কি করার আছে জীবন কাহিনী মনে পড়লে বুকটা ফাইতে যায় রানা 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 আমার জীবন রানা আমার মরণ রানার জন্য বাঁচতেও পারি রানার জন্য মরতেও পারি
যে স্বপ্নের রাজকন্যা, আপনার স্বপ্নের রাজকুমারের জন্মের কোনো পরিচয় আছে? আমি ওর জন্ম পরিচয় দিয়ে কি করব? আমি তো ওকে ভালোবাসি, আমি জীবন কাটাবো ওর সাথে। আমি শুধু রানাকে চাই। আচ্ছা ভাইয়া, তুই তো পুরুষ মানুষ, তুই রানাকে হিংসা করিস কেন? থাপড়ায়া তোর মুখের সব দাঁত ফালাই দিমু। তাও সমস্যা নাই, আমি বুড়ি হলেও রানা আমাকে বিয়ে করবে। তোর মাথার উপর রানা শয়তান ভর করছে, তোর পিঠে শয়তান নামে ফেলামু। তুই আমার মারবি? মার মার মার। জানোয়ার। রানা রানা রানা। ওই বিপ্লব, বিপ্লব এদিকে আগে তুই বলে তা ফলিং করস? কে বলছে তোরা? শিকদার বাড়ি এলাকা বাইলা রানা তোর মেলা লইব। রানা রে গুনার কোনো টাইম আছে আমার? এই কথা যদি রানা শুনে তাহলে কোনো খবর আছে? শুধু রানা কেন, বেশি বাড়াবাড়ি করলে শিকদার পরিবারে মাটির সাথে পিছায় ফেলামো। ঠিক আছে, আমি কই যাচ্ছি। যা যা যা, যা বলা যা। কিরে কইছস? কইছি, আর উল্টা ঠেট দিয়ে দিছে। কি ঠেক দিয়া দিছে? এই পানি দে। রানা নাম কষ্ট নাই? কইছি রানারে গনায় ধরে না, আর কইছে শিকদার পরিবারের মাটির সাথে পিছাই দিব। কি পিছাই দিব? এই পানি দে। ছোট চন্দনের কাছে যাই। ওই তালুকদার পরিবার কোনোদিনই শিকদার পরিবারের সামনে চোখে চোখ রেখা কথা বলার সাহস পায় নাই। শিকদার পরিবারের নাম শুনলে এখনো ভবানীপুরের লোকে কাপড় নষ্ট হয়ে যায়। তাই বাড়িতে ওই তালুকদার পরিবারের 3 টাকার কুত্তার কত বড় সাহস হইলে কইতে পারে শিকদার পরিবারের নাম নিশানা মাটির সঙ্গে বিছায় ফেলবে, আর তোরে পায়ের নিচে বিছায় ফেলবে। আমার বুকের সাহস, মুখের হুঙ্কার, গায়ের শক্তি এখনো কমে নাই। যে বিপ্লব শিকদার পরিবারের নাম নিশানা মাটির সঙ্গে মিশায় ফেলতে চাইছে আর তোরে পায়ের নিচে ভিসায় ফেলতে চাইছে, সেই বিপ্লব আমি 24 ঘন্টার ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দেব রে, বিদায় করে দেব। তুই যদি না পারিস তাহলে আমগো হাতে আবার অস্ত্র তুলে নিতে হইব। তাই বাড়িতে ওই বিপ্লবরে যদি আপনি মারতে যান তাইলে আমি রানার বাইচ্চা তাইকা কোনো লাভ নাই ভাইজান, কোনো লাভ নাই। যা 24 ঘন্টার মধ্যেই বিপ্লবের লাশরে শিয়াল কুত্তা দিয়ে খাওয়ানোর ব্যবস্থা কর। তালুকদার পরিবারে বুঝাই দে শিকদার পরিবারের দিকে চোখ তুলে তাকাইলে তার অবস্থা কি হয়। যা বিপ্লব, নাম আমার জাউরা রানা। বড় ভাই, আমি বলবো রানা রে খাই বলামু। এই বেটা বেশি বুঝিস না, বসা সুখ, বসের সাথে কথা বলিনি। শালার মতো খুব খারাপ, ওর লগে লাগতে যাস না, জীবনে মরে যাবি। যা বেটা, ওর থেকে খুব খারাপ লাগি বেটা। আরে লিডার আইলো, বেশি বুঝিস না। না বেটা, বিদ্যুৎ প্লাবের বলে রে, তোরা থাক, তোকে লাগে কথা নাই। ভাই শালার পুত্রে মরণে টানছে। ঠিকই কইছস। বসাইলে কমু, আমরা মানা করেছিলাম। হ্যাঁ কথা শুনে নেই, মরবো মর, যা মরগা। বান্দির পোলা আমার সাথে টক্কর দিবে আসস।
এই তুই আমাকে বিরক্ত করা বন্ধ করবি না? তুমি দেখো এটা কি? এই তুই এটা কি করলি? কিস করলাম। তোর কিস। পালায় যাবি কোথায়? আমার কাছ থেকে বাঁচতে পারবি না। বড় ভাই, ওই বিপ্লব হালার পুত্রে আমরা সবাই মিললাম, বারে বারে মানা করার পরেও গেল। এদিকটা বসও হইতাছে না। ওই জাউরিয়া রানার সামনে যদি পড়ে তাইলে কিন্তু খবর আছে। আমগো মানা করার আমরা মানা করছি, না মানে তো কিছু করার নাই। যাওয়ার উকা বড় ভাই, ঘটনা তো গইটা গেছে গা। ওই শালা বিপ্লব রে এত কইরা মানা করলাম আমরা, শালার পুতে শুনলো না। ওই শালা জাউলা রানা ওরে কুবাই এত ভিতরে বই রাখছে। লাশ কই? ওই গজার মনে ভাবাই দিচ্ছে। কস্তি চল চল চল। বিপ্লবে মরার খবর না পাওয়া পর্যন্ত আমার শান্তি নাই। দে পানি দে। আমগুলোকে কসলা কসলি। ভাই আসসালামু আলাইকুম। তোমার সালাম। ইরে বিপ্লবরে মারছস? ভাই এটা বিপ্লবের রক্ত। সাব্বাস, বাঘের বাচ্চার মতো কাম করছস। এবার বুঝবো শিকদার পরিবার কি জিনিস। ছোট ভাই আপনি কিছু বলবেন না? বড় মেয়ে তো বাহাবা দিতেছে, তোর হইতাছে না? যা বাঘের মতো কাম করছস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে এমন কিলকিল কিলকিল করতেছ কে? কেন তোমার কি শেফুদার মতো হিংসা হচ্ছে? হিংসে দেখ, সাপ নিয়ে খেলা করিস না, সাপের কামড়ে মরবি। শোনো ভাইয়া, কিছু কিছু ওঝা সাপের কামড় খেতে পছন্দ করে। মনে করো আমি সেরকম একজন ওঝা। তোর মরতে মনে চলে মর। তোরা থাকতে বিপ্লবের মার্ডার করলো কেমনে রে? বস, আমি বিপ্লবকে বারবার বুঝাই গেছি, দেখ রানাসতে লাগিস না, ও খুব খারাপ লোক, কিন্তু ও আমার কথা শুনে নাই। আমি বলছি বস আসুক, বস আসার পরে যা করার উনি করবো, কিন্তু সে আমার কথা শুনে নাই। ও করে জিজ্ঞেস করে দেখেন। বস ভাই ঠিকই করছে, আমি মানা করছি এই জন্য আমার কয় আমি নাকি বিতু। বস, বিপ্লব তো একটা বেদব ছিল, ও সিনিয়র জুনিয়র মানে নাই। বড় ভাই এত কইরা বুঝায় কইলো, ও কানেই নিল না। আমরা সবাই মানা করছি, তারপরেও গেল। তোরা যা, আমি একটু চিন্তা করি। কি চাই? আমার চাও তো একটাই, শয়নে স্বপনে দিবানিশি জাগরণে শুধু রানা রানা আর রানা। রানী, আমি একটা সন্ত্রাস খুনি নেশাখোর। আমার নাম শুনলে অজু করা মানুষগুলির ওজন নষ্ট হয়ে যায়। আমাকে সমাজ সংসারের সুস্থ মানুষগুলি ঘৃণা করে, ঘৃণা। আমার মুখ দেখলে মানুষের অমঙ্গল হয়। আমার মতো পচা গলা নর্দমার মানুষটিকে জাস্তি ভালোবাসতে, আমার সাথে মিশতে আসলে তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। যাকে ভালোবাসতে হয় তার ভালোটা যেমন ভালোবাসতে হয়, খারাপটাও তেমন ভালোবাসতে হয়। আমি যখন তোকে ভালোবেসেছি, তোর ভালো মন্দ জেনে শুনেই ভালোবেসেছি। আগুন নিয়ে খেলা করিস না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। আমি জ্বলি না তুই জ্বলিস, সেটা মাঠেই প্রমাণ হবে। কাল তুই আমায় বিয়ে করবি। তোর মানসিক সমস্যা আছে। কাল সকাল 10টায় তোর জন্য গজন ঠাকুরের গজারি ঘরে অপেক্ষা করব। তুই আমাকে নিয়ে কাজী অফিসে যাবি। আল্লাহর কসম খেয়ে বলছি, তুই যদি না আসিস, গজন ঠাকুরের গজারি ঘরেই আমার লাশ পাবি। মনে রাখবি, ঠিক সকাল 10টা। ওয়ালাইকুম আসসালাম। ভাই, হত্যার বিচার হইব। বস, আপনি খালি অর্ডার দেন, আমরা অ্যাকশনে নামি। বেশি বুঝিস না, সারা জীবন তো খালি বস সামনে এদিকে গেলেন। বস, আমরা কি সারা জীবন মাই খাইয়া যামু?
মাই দিতাম না, আপনি খালি অর্ডার দেন। ওই জাউরা রানা ফকিন্নির বলার লাশ ফালাই দিয়ে আইতাছি। এই তো সাইন আছে না, তাহলে বেশি বুঝাস। সব থাক ভাই, চিন্তা করো না, এই ব্যবস্থা আমি করতেছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই মন্ত্রী সাহেব বলেছেন তোমরা রাখো, বিকালবেলা কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার, উনি বিকেলে দেখা করবেন। জি জি। আমার ভালোবাসে, মরে যাইব, মরুক, বললে আমার বয়ে যাইব। ভালোবাসতে আসছে, ভালোবাসা, ভালোবাসা। ছোট থেকে বড় হইলাম, ভালোবাসা পাইলাম না, এখন ভালোবাসতে আসছে। তুই কি মনে করছস আমি মরতে ভয় পাই? দাঁড়া, আমি মইরা তরে দেখাইতেছি। এই তুই এটা কি করছিস? ভালোবাসার পরীক্ষা দিচ্ছি। ভালোবাসার পরীক্ষা মানে? আমি তোকে ভালোবাসি না। এই যে তুই আমাকে বাঁচাতে আসলি, এটাই তো ভালোবাসা। দেখ রানী, বোঝার চেষ্টা কর, আমি ভালো মানুষ না। বিশ্বাস কর রানা, আমি তোকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহর কসম খেয়ে বলছি, তোকে হারালে আমি বাঁচতে পারবো না। শুভ কাজে দেরি করতে নেই, আমি কাজীকে বলে এসেছি, তাড়াতাড়ি চল। আমরা কিন্তু বেশি ভালো করতেছো না, এলাকার মানুষ শান্তি থাকবার দিও। কেন কি করছি? পরে বুঝবা কি করছো। এই চল। তোর বোনের হলে রানায় কাজও বেশি গেছে। হাই হাই, কও কি? কোন কাজেও বসে গেছে? এখনই কে বিয়া ভাঙতে হইব? কাম হয়ে গেছে গা। কি কাম হয়ে গেছে? দেহগা গিয়া বাসর করে করতেছে। হাই হাই, আমি শুধু তোর, তুই শুধু আমার। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আদর কর। আদর করতে করতে আমায় পাগল করে ফেল। আমি তোর আদরে পাগল হতে চাই। ধর, আয়। তুই কস কি? ভাই রানা রানীর বিয়ে করে লইছে। তুই নিজের চোখে দেখছিস? নিজের চোখে দেখেছি ভাই। সর্বনাশ, শালার পুতে শেষ পর্যন্ত বিয়ে করে ফেলালো। হ্যাঁ, দাঁড়া, ফকুন্দির পুতে নিয়ে বুঝাইতেছি। লাউয়ের আগা খাইলাম, ডাগাটাও খাইলাম, লাউ। হ্যালো, কে? ফোনটা রানাকে দে। ওই মিয়া বিয়া করছেন, বাসর করেন নাই? আজ আমাদের বাসর, বাসরে কেউ ডিস্টার্ব করে? ও বাথরুমে ফ্রেশ হচ্ছে, ফোন রাখেন। এই মাইয়া, আমি তোরে কইতাছি না ফোনটা রানাকে দে। বল মিরাজ শিকদার ফোন করেছে, মিরাজ শিকদার। রানী কি ফোন করছে? মিরাজ শিকদার। আরে বস, আসসালামু আলাইকুম। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে দেখা কর।
বস এখনই আসবো? এক্ষুনি আসবি, এক্ষুনি। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে দেখা করবি। দেখা কর। ওই মিয়া, রানী, বললাম না ও আসবে না? রানী, আজ আমাদের বাসর রাত, রানী। ও কাল সকালে আসবে। আই মায়া, আই মায়া। ফোন রাখেন। হ্যালো, 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 হ্যালো। দেখছেন ভাই কত বড় বেদক। ফকিন্নির পোলারে আমি বুঝাইতাছি। রানী, আমার কোথায় যাওয়া উচিত? কি তুই যাবি? আয়, তুই এখন আমারে আবার আদর করবি। আরে এই ছাড় না, এই পাগলি ছাড় না। না ছাড়বো না। ভালো হয় নাই গিয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, কিছু কইবি? ভাই একটা অঘটন ঘটে গেছে। কোস কি কি হইছে? ওই শালা রানা আমার বুইন্ডারে বিয়ে করে ফেলাইছে ভাই। হায় 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 হায়, কয় কি এইটা? ওই শালায় যেই খারাপের খারাপ। বুঝবি না এবার কয়দিনে মাস হয়? ভাই কখন তাইলে আমি কি করবো? এখন তুই যা, আমি একটু ডিটেলের সাথে কথা বলে লই, দেখি কি করা যায়। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম বলে কিন্তু কাজটা ভালো হয়েছে। ঠিক কইছে বড় ভাই। ইয়েস ইয়েস ইয়েস। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কই যাইতেছেন? আরে তোর কাছে যাইতেছিলাম, বাড়ি দে। বস কাল রাত্রে আসতে বলছিলেন, কোনো কারণ? কালকে তোরে ফোন করে আসতে কইলাম, তুই আসলি না কেন? বস আমার স্ত্রী আসতে দেয়নি। এই বাপ মা কোন সন্তানের জন্ম দিয়ে ওই জঙ্গলে ফেলা দেয় তুই তা জানো? হ্যাঁ জানি, ভালো কইরা জানি। বিয়া ছাড়া যেসব পোলাপানগুলোর জন্ম হয়, সমাজের লোক সেই সব পোলাপানগুলোর জাউরা কয়, আর জাউরাগুলো সমাজের মানুষ গ্রহণ করে না। এই বান্দির পোলা, তোর বাপ মা তোরা জঙ্গলে ফেলাই দিয়ে গেছিল শিয়াল কুত্তারে খাওয়ানোর জন্য। সেইখান থেকে তোরা আমরা তুইলাই না আদর সুহাকে ভালোবাসা দিয়ে বড় করছি। আর তুই আমগো কথা দাম না দিয়া দাম দাস ওই মাগির কথায়। বস রানীর না একটা বাজে কথা কইন না, ও এখন আমার স্ত্রী। কি? এই তুই দেখি একটা নষ্ট বেয়াদব হয়ে গেছিস রে। এই পানিটা দে তোরে। বস এটা বেয়াদবি নয়, অন্যায়ের প্রতিবাদ করলাম। এই জাউরার বাচ্চা জাউরা, তুই আমার ন্যায় অন্যায় আদব কথা শিখাস? তুই আজকের দিনের ভিতরে ওই মাগিরে তালাক দিবি। বস আমার জীবন থাকা পর্যন্ত রানীরে আমার কাছ থেকে আলাদা করতে পারবেন না। মনে হইতাছে ওর লাস্টারে অকনি শিয়াল কুত্তা দিয়ে খাওয়াই। পানিটা দে রে। রানা, তোরা যেন আমি আর ভবানীপুরের সীমানায় না দেখি। বস আমার অপরাধ কি বলেন? আমার অপরাধটা কি? তুই আমগো অনুমতি ছাড়া বিয়ে করছস, এটাই তোর অপরাধ। যা যা, কইতাছি না, সামনে থেকে যা। যাইতেছি বস, আপনারা তো মানুষ করছেন, আপনারা বাপ আপনারা মা। আসি বস, আসসালাম। যা, ওয়ালাইকুম আসসালাম। যা ভাই, আসো। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। কি স্বপ্নের রাজকন্যা, কি মনে কইরা? ভাইয়া তুমি আজ রাগ করো না, আমি রানাকে বিয়ে করছি। তুমি দোয়া করো আমরা যেন সুখী হতে পারি। বাবা বাবা বাবা, আল্লাহর সাথে আমার ডাইরেক্ট লাইন আছে। আমি কইলে আল্লাহ শুনবো, তাও আবার রানার সাথে। তুই কোনোদিনও সুখী হবি না। ভাইয়া বাপ মা বাইচা নাই, তাই তোমার কাছে এলাম দোয়া চাইতে, আর তুমি বদদোয়া করলা। ঠিক আছে, ভালো থেকো, আমি যাই। বস 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 বস
বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে বাবা চিল্লাইতেছস আমার মনে হয় দেশে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ লাগে নাই বস, যুদ্ধ লাগে নাই, সুখবর আছে সুখবর। কি সুখবর? রানা রানীর বিয়ে করছে। রানা রানীর বিয়ে করছে, এই সুখবর কি? আরে বস, রানা রানীর বিয়ে করছে না, এই নিয়ে দেন শিকদারের লগে বাঁচবো। ঠিকই তো, বড় ধরনের সমস্যা হইব। ঝামেলা লাগে নাই, লাগতে গেছে। কিসে? শিকদার আর রানার আগে ছাড়তে কইছে। মারে নাই তো? মারে নাই, তোমার ঠেট করছে। তো আনন্দের খবর। বস আমি তো হইছি। চাপ চাপ, তুই তো আসছে এলাকার মধ্যে একটা ঘুরমার লাগার লেগে সব শুনতে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব সময় খালি গ্যাঞ্জামের তালাশি, শান্তি চায় না। এই দাঁড়া, দেখলি দেখলি বস আমরা কেমনে ভুল বুঝলো? ভুল বুঝুক আর যাই বুঝুক, ওই শিকদারের লগে রানার একটা পেস লাগানি লাগবো। আজ রাইতে শিকদার গোবারি যাইয়া রানার সাথে এমন পেস লাগাই মুজাতে। কিরে জান, মন খারাপ কেন? কি হয়েছে তোর? কি আর হইব, ওই মীরা শিকদাররা আমার মাথা কিনে নিচ্ছে, তাই বিয়ে করতে হইলেও অগর অনুমতি লাগবে। কেন? কেন জানোস না? আমার জন্মই তো আজন্ম পাপ। পাপ নিয়ে মানুষ পৃথিবীতে আসে। পাপই যদি না হবে, আমার বাপ মা আমার জন্ম দিয়ে জঙ্গলে ফেলাই যাবো কেন? ওই জঙ্গল থেকে তুইলে না মীরা শিকদাররা আমার অস্ত্র বানাইছে, মানুষ মারার অস্ত্র। তাই চলতে ফিরতে উঠতে বসতে তাদের অনুমতি লাগে। ওই মীরা শিকদারদের মতো লোকেরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য রাস্তা থেকে জঙ্গল থেকে অসহায় মানুষের বাচ্চাগুলোরে তুইলায় না জানোয়ারের বাচ্চা বানায়। তুই তোর বুকের উপর হাত দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করে দেখতো, ওই মিরাজ পরিবারের ক্ষমতা টিকায় রাখার জন্য আজ পর্যন্ত কতগুলা মানুষ খুন করছস? রানী, মানুষ খুন করতে করতে সমাজের কাছে আজ আমি জাউরা রানা। ওরা যেমন তোরে জঙ্গল থেকে তুইলায় না বড় করছে, তুইও তেমন ওদের ক্ষমতা টিকায় রাখার জন্য বহু মায়ের বুক খালি করছস। হিসাব বরাবর, আজকের পর থেকে তোরে আর আমি কোনো খারাপ কাজ করতে দিব না। চল আমার সাথে। শিকদার সাহেব বাসা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে তোরা ভাইজান, শিকদার পরিবার এবং তালুকদার পরিবারের ভিতরে যতই গন্ডগোল থাকুক, কিন্তু এখন যা হইতেছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আরে কি কবি সোজা কইরা কর। আরে ফকিনের পোলা ওই জাউরা রানা শিকদার পরিবারের সাথে টক্কর দিতে চায়, শুই না খুব খারাপ লাগলো তাই আসলাম। ভাই আপনার এটার একটা ব্যবস্থা করেন। ওই ফকিনির বলা এই শিকদার পরিবারের সাথে টক্কর দিতে চায়, আর জাউরা রানা যদি এই শিকদার পরিবারের সাথে টক্কর দেয় তাইলে শিকদার পরিবারের কোনো মানিজ্যত থাকে না। কথা তো ঠিকই কইছস। এই পানি দে। এই শোন, 24 ঘন্টার ভিতর ওই জাউরা নানারে এই ভবানীপুর থেকে আমি উচ্ছেদ করবো, কথাটা শুনে যা। এই তোরা এখন যা, এটার ব্যবস্থা আমি করব। যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাও। তুই কি কিছু চিন্তা করতেছস? না রে পাগলি, তুই চিন্তা করিস না, মিরাজ শিকদারের কাজ আর তোরে করতে দিব না। দরকার হলে গাছতলায় থাকবো একসাথে। তোর ভাই থেকে এটা খুব চিন্তা হচ্ছে। তুই তোর চিন্তা কর, আমার ভাইয়ের চিন্তা তোর করতে হবে না। আমার ভাইয়ের চিন্তা আমার ভাইই করবো। তুই চুপ করে শুয়ে থাকতো। রাজু, হাই রাজু, এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। তুই এখনই এই মুহূর্তে এই এলাকা ছেড়ে চলে যাবি। কে ভাই? এলাকা ছেড়ে যামুকে ভাই? আমি যাইতে কইছি যাইবি বাস। ভাই কিছু মনে করেন না, আমি আমার বাপের ভিটা থুয়া যাইতে পারবো না।
তুই? ভাইজান, আপনার বাড়ির নুন খায়া বড় হয়েছি। ও আমার আত্মীয়। ওর গায়ে হাত দিলে আমি কিন্তু বইয়া থাকুম না। কি এত বড় সাহস তোর? ভাইজান, এখনো কিন্তু আপনারা সম্মান করতেছি। নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। কি করলি? কি করবি? ভাইজান, আমি শেষবারের মতন কইতাছি, আর একটা কদম সামনে বাড়বেন না। আর এক কদম সামনে গেলে বেশি ভালো হইব না ভাইজান। আমি কিন্তু জাউরা রানা। এই কি করবি? কি করবি? করছে কি রে? আপনার বাইরে মারছে দেখতেছেন, ওরে মারছে দেখেন না। শালি তুই চুপ। চুপ। হাই হাই, আপনি যারা দুধ কলা দিয়ে পালছেন হেই আপনারা মারছে। এই কথা আমি তালুকদার সাহেবরে কেমনে কমু? যাই হোক, বুঝাই গিয়ে কইতাছি। এই তুই চল, আমি দেখতাছি। জান জান। রানী, তুই ঠিক আছিস রানা? হ্যাঁ ঠিক আছে। চল দাঁড়া, তোর ভাই তো। চল রাজু, রাজু ভাই। আয়, রানী। বস, আপনি তো শুধু শুধু আমার ভুল বুঝলেন। দেখেন, 2-1 দিনের ভিতরে রানার সাথে ওই শিকদার পরিবারের একটা গন্ডগোল লেগে যাবো। রানারে তো ওরাই খুনি বানাইছে। সাপ নিয়ে খেলা করলে সাপে সুবল দিবই। ঠিকই কইছ, সাপ নিয়ে খেলা করলে সাপের কামড়ে খাইতে হয়। বস বস বস, কিছে বস? জাউরা রানা ছোট শিকদারে সাইজ করছে। বস কি? ও মাইরা একের নাক মুখ ফাড়াই দিছে। তুই একটা মার্ডার না হলে এই যুদ্ধ থামবো না। কি কইছেন বস? ও জানারে বাচ্চালা পুরছে রে কি? এরপর কিছু কইতে এলে তোর কিছু কইতে হইব না। দেখিস আমি কি করি। তুই মায়া মানুষ কি করবি? মায়া মানুষ হইছে তাই কি হইছে? আর এক পায়ের উপরে পাড়া দিব, আরেক পা টান দিয়া ছিড়া ফেলাম। আচ্ছা সিরিশ, এক রক্ত মোস ব্যথা লাগতেছে। ও আরে আস্তে আরামের বাচ্চাগুলো পুরছে কি? আস্তে, তুই ব্যথা দিচ্ছিস বেশি করে। তুই ওখানে গেছিস কেন? আমারে কইছস? যাবার হইছে, শুন, মালের অর্ডার দে। এই পানি দে। আতেক, আতেক, কি করো ভাই? যা মতির কাছে যা, মেশিনটা লই আইবি। যা। ঠিক আছে, যাইতেছি। কি আমারে খবর করাইব? এই তুই চুপ করে থাক, আমি দেখতেছি। তুই কই যাস? ছাড়। দাঁড়া না। আজকে কেউ এটা বলবে। ছাড়। রানী, ছাড় তুই না। চুপ করে থাক। কে? কি চাই? আবার মাস্তানি করতেছেন? এবার কিন্তু খবর আছে।
আরে এই ওই ছোট ভাই না মা মারিস না কেন দুঃখে শালার পুত দাপড়ায় এমনি মরব চল রানা রানী রানা তুই আমারে মাফ করে দিস। চুপ পাগলি। রানী 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 ওর মতো যেন কারো জীবন না হয় রে। ভাত খায় নাই? ভাত প্রতিদিন নিয়ে আসি, একদিনও খায় না। ভাত খাকার না খা, প্রতিদিন নিয়ে আসবি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লো ভাত খা। তুই আমি রানীর কাছে যাবো। রানী তো মরে গেছে, কেমনে যাবি? আমার রানী মরে নাই, আমার রানী ঘুমাইতেছে। রানী খাই এলো। রানী দেখা রানা, এই রানা, 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 এই রানা, 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 রানা।